রক্তের একটা ফোঁটা বৃথা যেতে দেব না। আমাদের সরকার ছিল, আমরা তাই এই সরকারকে প্রতিষ্ঠিত করেছিলাম ন্যায় প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠানের জন্য এবং আপনার বৈষম্য দূর করার জন্য। লাঠি দিয়ে পিটাই পিটাই রক্ত বাইর কইরা দিছে একটি শান্তিপূর্ণ ধর্ষণ বিরোধী মিছিলে বিনা উস্কানিতে বাংলাদেশের পুলিশ প্রশাসন আজকে হামলা চালাইলো। খালি হামলা চালায় নাই, আমার জামা ছিঁড়ে ফেলছে, আমাদের সহযোদ্ধাদের জামা ছিঁড়ে ফেলছে, আমার ভাইকে পুরুষ পুলিশ আমাদের গায়ে আগে আসছে, পুরুষ পুলিশ নারীদের উপর গায়ে হাত তুলছে, আমাদের আন্দোলন কর্মীদের পিঠে লাঠি দিয়ে পিটাই পিটাই রক্ত বাইর কইরা দিছে। আমরা আমাদের পূর্বে নির্ধারিত দল ভিতরে যাব, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণভাবে যেই সকল পুলিশ আজকের এই হামলার উপর আমাদের উপর এই হামলার জন্য দায়ী, যাদের অর্ডারে আজকের হামলা হয়েছে, সেই সিভিল পুলিশ ধর্ষণ বিরোধী আন্দোলন কর্মীকে পিটাই পিটাই জামা ছিঁড়ে ফেলে, তাদেরকে এখনই এখানে আমাদের সামনে সাসপেন্ড করতে হবে। সকল সংস্কারের কথা প্রমিস করা হয়েছিল, সেই সকল সংস্কার বাস্তবায়ন হয় নাই। পুলিশের পোশাক বদলাইছে, পুলিশ বদলায় নাই, পুলিশের মন বদলায় নাই। এগুলো করতে হবে, এগুলো আমাদের দাবিদার অংশ, এগুলো আমাদের স্বপ্নের অংশ। আমাদের বলার কিছু নাই। এই সরকার আমাদের লাশের উপর, আমাদের ভাই বোনদের লাশের উপর, রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সারা দেশে গণহারে যেভাবে দর্শন বেড়েছে, সেটার বিচারটুকু দাবি করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে এসেছি। আমাদেরকে রাস্তায় আটকে দেয়, আমরা কিন্তু অবস্থান কর্মসূচি ছিল না, অবরোধ ছিল না, জাস্ট স্মারকলিপি দিব। আমরা বারবার অনুরোধ করি আমাদেরকে যেতে দিন, তারা আমাদেরকে যেতে দেয় না, লাঠিচার্জ করেছে। এই যে দেখেন, আমাকে রক্তাক্ত করেছে। তারা আমাদের যদি ন্যূনতম গণতন্ত্র যে সর্বনিম্ন পর্যায়ে স্মারকলিপি পেশ করার মতো এই রাস্তাটুকু তারা না দেয়, আমরা যদি দর্শকদের বিচার দাবি করতে না পারি, তাহলে তো আমরা এর জন্য তো রক্ত দেয় না, লাশ দেয় নাই। আমাদের আদিবাসী বন্ধু অঙ্কে তারা 20-25 জন মিলে টার্গেট করে মেরেছে ভাই। আজকে আমরা লজ্জিত। আমরা এই সরকারের কাছে, এই সরকার আমাদের সরকার ছিল, আমরা তাই এই সরকারকে প্রতিষ্ঠিত করেছিলাম ন্যায় প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠানের জন্য এবং আপনার বৈষম্য দূর করার জন্য। কিন্তু সরকার নিজে পুলিশকে লেলিয়ে দিয়ে দুশোদেরকে লেলিয়ে দিয়ে আমাদেরকে আবারও রক্তাক্ত করলো, আমাদের ভাইদেরকে আহত করলো। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং অবশ্যই অবশ্যই দর্শকদের বিচারটা সুনিশ্চিতভাবে আমরা দেখতে চাই। সেই দাবিটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা লড়াইটা করে যাব ভাইয়া। প্রয়োজনে মরে যাবো, আজকে রক্তাক্ত হয়েছি, প্রয়োজনে মরে যাব, তবে আমরা দর্শকদের বিচার সুনিশ্চিত করে যাবো ইনশাল্লাহ। এই যে লজ্জিত, এই যে জুলাইয়ের ঘৃণিত যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীর কাছে যে কোনো ছোটখাটো দাবি দেওয়া নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজপথে তারা ঠিক যেভাবে আমাদের দমন করছে, এই পুলিশ কার পুলিশ? এই সরকার, এই ইউনূসের সরকার কার উপরে দাঁড়িয়ে আছে? জুলাই অভ্যুত্থানের চেতনার নাম করে যদি ওই পুলিশ নিপীড়ন একই ফাঁসি নেওয়া কায়দায় যদি দমন নিপীড়ন চলতে থাকে, আজকে হয়তো আমাদের কিছু রক্ত ঝরেছে, এই ভাই আহত হয়েছেন, কিন্তু এই রক্তের একটা ফোঁটা বৃথা যেতে দেব না। লাগলে এই সরকার যদি পতন করতে হয় আমরা সেটাই করব, কিন্তু আমরা এই খুনি পুলিশ বাহিনীর হাতে বারবার রাজপথে মার খেতে পারবো না।